হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি। অনেক দিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসেনি, তোমরা তো দেখেছো এই ভিডিওতে যে আমার শরীর অসুস্থ ছিল। তাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কচু পাতার ভর্তা করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। এই পাতাগুলো নিয়ে এসেছি তুলে, এগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এগুলোকে কুচি কুচি করে কেটে নেব বলেছি। এগুলো কেটে নিই। শাক থেকে অনেক জল বেরোয়, তাই ধুয়েই আগে একটু জল ঝরিয়ে রেখেছি। তোমরা জানোই বন্ধুরা, শাক করলে অনেক জল বেরোয়, তাই এগুলোকে ধুয়েই জল ঝরিয়ে রেখেছি। এইভাবেই সব পাতাগুলো আমি কেটে নেব। বর্ষাকালে এই কুটকুটে পাতা খাওয়া ভালো, যাতে পেটের ছোটো ছোটো কৃমি নষ্ট হয়। ঠিক আছে, শাকগুলো আমার কাটা হয়ে গেল, এবার রান্না করে নেব। আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাস কড়া গরম হয়ে গেছে, কড়া দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন কুচি। চেরা লঙ্কা, দেবো পেঁয়াজ কুচি। সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো নুন। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কুচনো কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা সব কিছুর সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো শাকটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা তুলে এবার দেখছি, সুন্দর হয়ে গেছে। পাতাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বর্ষার কচু পাতা, খেলে কুটকুট করবে গলা, ওই জন্য একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার কচু পাতার ভর্তা রেডি, তুলে নেব। দেখো বন্ধুরা, কচু পাতা ভর্তা রেডি। তোমরা তো অনেকভাবেই কচু পাতা ভর্তা খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখবে। গরম ভাতের সাথে একদম জমে যাবে, খুব অসাধারণ খেতে লাগে। প্লিজ খেয়ে দেখবে এইভাবে করে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।